আসসালামু আলাইকুম। সরকারি স্কুলে ভর্তিতে লটারি বাতিলের দাবিতে মানববন্ধন। লিখিত দাবি পেশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিবের কাছে। জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থী বাছাইয়ে লটারি প্রথা বাতিল করে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে ভর্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ অক্টোবর দুপুরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা বাংলাবান্ধা মহাসড়কে মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেনের স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াসিনুল হক দুলাল, জেলা কিন্ডারগার্টেন ও শিক্ষক কল্যাণ সংস্থার সভাপতি শোয়েব আলী সবুজ, লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শামসুজ্জামান বিপ্লব, সানরাইন ইংলিশ গ্রামার স্কুলের অধ্যক্ষ বাকের হোসেন, হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে এই কালো আইনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা ভালো মানের স্কুলে ভর্তি হতে পারছে না। তাদের পরিবার পরিজন রেখে অল্প বয়সে দূরে গিয়ে পড়তে হচ্ছে। ফলে তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। এতে লেখাপড়ার ক্ষতি হওয়ার পাশাপাশি মেধা বিকাশিত হতে পারছে না। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং সচেতন অভিভাবকরা মানববন্ধনের আয়োজন করেন। এছাড়াও সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তিতে লটারি পদ্ধতির পরিবর্তে পরীক্ষার দাবি জানিয়েছে শিক্ষক ও অভিভাবকরা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব রেহানা পারভিনের কাছে লিখিত দাবি পেশ করেন তারা। দেশের সরকারি স্কুলের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সরকারি মাধ্যমিক স্কুল সমিতির পক্ষ থেকে এ আবেদন দেওয়া হয়। এতে সই করেন সমিতির আহ্বায়ক AKM আজাদ ও সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মবিন। লিখিত আবেদনে বলা হয়, বিগত সরকারের আমলে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে চালু করার শিক্ষা বিধ্বংসী লটারি পদ্ধতি 2026 সালেও বিদ্যমান থাকার বিষয়টি বিভিন্ন গণমাধ্যম মারফত অভিভাবকরা জানতে পেরেছেন। ফলে দেশের বিভিন্ন জেলায় লটারিতে শিক্ষার্থী ভর্তির বিপক্ষে অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। সেখানে শিক্ষার্থীদের ভবিষ্যতের শিক্ষাজীবন ধ্বংসের ক্ষেত্রে লটারি পদ্ধতিকে বিশেষভাবে দায়ী করেছেন। এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের ভবিষ্যতের শিক্ষাজীবনে অনিশ্চয়তা ও অভিভাবকদের উৎকণ্ঠা লাঘবে মাধ্যমিক বিদ্যালয়ের সব শ্রেণীতে শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার পুনর্বহাল করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে অভিভাবক ও শিক্ষার্থীদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যা একান্তভাবে কাম্য নয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালু করতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি শিক্ষা মন্ত্রণালয় 2026 সালের ভর্তি কমিটির দৃষ্টি আকর্ষণ করছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।